আমরা সবাই জানি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে কাফির বা অকৃতজ্ঞদের নিন্দা করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরও সমালোচনা করেছেন যারা মুনাফিক এবং শিরকে লিপ্ত। কিন্তু কোরআনে ব্যাপকভাবে আলোচিত আরেকটি দল সম্পর্কে আমরা তেমন কোনো কথা বলি না। তারা হলো মুসরিফিন। প্রসঙ্গত আপনাদের অবগতির জন্য বলছি, সহজ কথায় মুসরিফিন হলো যারা সীমার অতিরিক্ত, প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে। ফেরাউনের জন্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল। কুরআনে বলা হয়েছে ওয়া আন্নাল মুসরিফিন হুম আসহাবুন নার, এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামী। তাই এটা আসলেই কঠিন একটা শব্দ। যারা অতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত করে, আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে একজন নবীর উদ্ধৃতি দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এবং তোমরা সীমা লঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না। সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ, আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন, ভারসাম্য স্থাপন করেছেন। মানে হলো পৃথিবী, চন্দ্র, সূর্য সব কিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে। দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে। মহাকাশে যা কিছু আছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এভাবেই আল্লাহ বিষয়সমূহ পছন্দ করেন। বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সঙ্গতি এবং ভারসাম্য বজায় রেখে চলুক। সূরা আর রহমানে আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরও যোগ করেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো, যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো। মহাকাশের সব কিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে, আমাদেরও সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চলাফেরা, চিন্তা পদ্ধতি সব কিছুতে ভারসাম্য রক্ষা করে চলা উচিত। সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি। ইসরাফ শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা, মাত্রাতিরিক্ত করা। একটা উদাহরণ দিচ্ছি। রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন। তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না, কিন্তু প্লেটের 25% খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায়। তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন, কারণ আপনি ইসরাফে ভুগছেন। যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন, কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন। খাবারের ইসরাফ যেহেতু অনেক কমন, তাই আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, মানুষ বিয়ে বা অন্য কোনো খাওয়ার দাওয়াতে যায়, আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয়, সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয়। তো আপনার হয়তো মুরগির গোশত অনেক পছন্দের, তাই মুরগির গোশতের সামনে গিয়ে যত পারেন নিজের প্লেটে পুরতে থাকেন, কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না। তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন, মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন। আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন। আপনি সবটা খেতে পারবেন না, তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন। ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয়, বরং বেশি খাওয়াটাও ইসরাফ। আপনার পেট ইতিমধ্যেই ভরে গেছে, আপনি তবুও খাচ্ছেন। আপনি সারাক্ষণ কিছু না কিছু চাবাচ্ছেন, শুধু ভোগের উপরে আছেন। খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয়, সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও ইসরাফ। হ্যাঁ, শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার, শর্করা দরকার, কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে। এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন, ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে, ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন, একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান, আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু 1 দশক পরে হার্টের সমস্যা, ডায়াবেটিসের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, কারণ আপনি ইসরাফে ভুগছিলেন। তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে। আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি, কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে। আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে, কিন্তু নিয়ে এসেছেন 3টি ব্যাগ, কারণ 3টা ব্যাগের কালারই খুব সুন্দর। অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য, কিন্তু বাজার শেষে দেখেন $200 খরচ করে ফেলেছেন, কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন। এটাও ইসরাফ। আপনার দরকার ছিল না, কিন্তু ভেবেছেন এখন দরকার নেই, পরে হয়তো লাগবে। ওইটা দরকার হতে পারে, এটা দরকার হতে পারে। এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার। এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন। তাদের এত জামা কাপড় যে ওয়ারড্রোবে জায়গা হয় না। তাদের আলমারি 1987 সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে। মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে।
যেটা আসলে সে ব্যবহার করে না, কাজে লাগায় না, এটাও এক ধরনের ইসরাফ। আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কিনা। যদি দেখেন এখানে সেখানে ছোটখাটো জিনিসপত্র পড়ে আছে, বুঝতে পারছেন না কোথায় রাখবেন, জানেনও না এটা আসলে কোন কাজে লাগে, মনে মনে ভাবেন এটা আসলে কি কাজে লাগে, এরকম যদি অনেক থাকে, সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন। তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে। খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও ইসরাফ হতে পারে বিনোদনের ক্ষেত্রে। সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে। সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা, কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু আধটু বিরতি নিতে পারেন, এটা সমস্যা না। কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি। ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে, ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে, একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে, এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। এটাও এক ধরনের ইসরাফ। কারোর সাথে বসবাস করা ঠিক আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা। সুতরাং সবকিছুর একটা ভারসাম্য যেমন আছে, ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে। আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক। আল্লাহ আযজা জাল্লা এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না। কিন্তু ইসরাফ বিষয়ক যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সূরা ইউনুসের আয়াত, আমি খুতবার শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছিলাম। বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ। এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে। তিনি বলছেন, মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যায়, সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে, স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, ধর্মীয় সংকট হতে পারে, যে কোনো ধরনের সংকটই হোক না কেন, যা মানুষের উপর পতিত হয়, দাআনা লিজান বিহি আও কাঈদান আও কাঈমান, তখন সে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া আল্লাহ, আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন, একমাত্র আপনিই আমাকে এখন বাঁচাতে পারেন, আমি সব উপায়ে চেষ্টা করেছি, আমাকে সাহায্য করার কেউ নেই একমাত্র আপনি ছাড়া। যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া আল্লাহ, আমার এই সমস্যাটা দূর করে দিন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, তখন সে বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ, তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই, মাররান কাআল্লাম ইয়াদউনা, তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি। তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা যখন সমস্যাটি সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান। তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহর নিকট কোনো প্রার্থনা করিনি, আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি, কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম। আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি? মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই, কিন্তু আল্লাহ যেভাবে এই আয়াতের সমাপ্তি টেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে। আপনি যদি অমিতব্যয়িতার জিন্দেগি যাপন করেন, সেটা টাকার ক্ষেত্রে হতে পারে, এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয়, মাত্রাতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি, অতিরিক্ত সামাজিকতা, অর্থাৎ আপনি সব সময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন, সব সময় বাইরে ঘুরতে যান, বন্ধুদের সাথে মৌজমাস্তি করতে থাকেন, সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান, ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না। আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন। আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন, আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে। আপনারা যেহেতু পুরুষ, তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দিই। একজন পুরুষ হিসাবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে। আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে, ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে, আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে, তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব, চাকরির দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্ব, বন্ধু বান্ধবের খোঁজ খবর নেয়া, নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে। এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে, পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে,
সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই, কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে। অথবা কেউ বলল, আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব, বাবা মায়ের কথা ভুলে যাব। তাদের কথা ভুলে যান, ভুলে যান, তাহলেও আপনার জীবনে বহু সমস্যা দেখা দিবে। তাই আমরা যদি একটা ব্যাপারের কুরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি, সব সময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে, যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি, এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি, বঞ্চিত করি, কিছু একটার অধিকার আমরা অস্বীকার করি। ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয়। তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমরা যখন কোনো কষ্টকর সময় পতিত হই, তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি, কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি, কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি, আর কোন ব্যাপারটায় আমি অতিরিক্ত মনোযোগ দিয়েছি। আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি? এজন্যই কি আমি সমস্যায় পড়েছি? যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কি এমনটা হয়েছে? অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি, খুবই শক্তিশালী একটা মূলনীতি।